Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, MasterHouse24. I'm Mohammad Mukhtar Hussain, English teacher Muhammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে সেই বিষয়টি কি? সেটি বন্ধুরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস ইন ইংলিশ গ্রামার, হাউ টু চেঞ্জ, হাউ টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফে। আজকের ভিডিও থেকে আমরা এই বিষয়ে সুন্দরভাবে জানবো এবং আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করব। তোমরা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, প্রতিদিন তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেতে চাইলে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো অবশ্য থ্যাংক ইউ সো মাচ। এবারে চলো আমাদের মূল বিষয়ে আমরা ফিরে যাই। সেই টপিকটা অত্যন্ত ইম্পর্টেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব in English grammar. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson. Hello my dear lovely viewers, how to use right form of verbs in English grammar. আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের 38 অর্থাৎ আমাদের 38তম ক্লাস। আর আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেই বিষয়গুলো কি? In this tutorial you will learn how to use present continuous tense. কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো। আরও জানতে পারবো কি হাউ টু ইউজ ভার্ব টু নাউন, কীভাবে আমরা ইউজ করতে পারি সে বিষয়টি জানা যাবে। বাই প্লাস জিরান কীভাবে আমরা ইউজ করতে পারি সেটিও আমরা জানতে পারবো। প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে আমরা ইউজ করতে পারি সেটাও জানা যাবে। এবং ফ্রেজ প্রিপোজিশন কীভাবে আমরা ইউজ করি আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো। তার আগে আমাদের তাহলে আজকের এই টপিকসটা কাদের জন্য? যারা এসএসসি ও দাখিল 2023 অর্থাৎ 6 থেকে 12 ক্লাসে রয়েছে সবার জন্য কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে। তাহলে আমাদের কিছু ওয়ার্ড মিনিং আছে, ওয়ার্ড মিনিংগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ইজিলি এই গ্যাপ পূরণ করতে আমরা সক্ষম হব। তাহলে প্রথমে আছে বন্ধুরা অ্যাভয়েড থেকে এড়ানো, বি মানে হওয়া, স্পেন্ড মানে ব্যয় করা, কমিউনিকেট হলো যোগাযোগ করা, অপারেট মানে কি চালানো বা পরিচালনা করা, কজ মানে ঘটানো, ইউজ মানে ব্যবহার করা, ইরিটেট মানে কি দূর করা, আর সেভ মানে রক্ষা করা, টেল মানে বলা, আর অফার মানে কি প্রস্তাব দেওয়া, ডিস্টার্ব মানে বিরক্ত করা। তাহলে আমরা চলো এবার শুরু করি। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ড্যাশ। তাহলে অধিকাংশ ছাত্র এখানে আর আছে, তাহলে কী করে? তাহলে তারা এখানে মোবাইল ফোন নট ফর দেয়ার নেসেসারি, তাদের প্রয়োজনের জন্য নয়, তারা ইউজ করে। তাহলে কী করে? ইউজ থেকে আমরা এখানে লিখব কি ইউজিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এবারে কি ফর দেয়ার নেসেসারি, নট ফর নেসেসারি, এখানে আমরা জানি বন্ধুরা কি কমিউনিকেশন মানে কি যোগাযোগ, কমিউনিকেশন মানে কি যোগাযোগের জন্য, কমিউনিকেশন যোগাযোগ করার জন্য। ওকে, বাট ফর দেয়ার এডিকশন টু ফেসবুক, ফেসবুকে ব্যবহার করার জন্য। এবারে সামটাইমস ব্রিং ফোনস ইন দেয়ার ক্লাসেস, তারা ক্লাসে তাদের ফোন নিয়ে আসে। দে অফেন ডিস্টার্ব, তারা ডিস্টার্ব করে, কি করে? বিরক্ত করে, ডিস্টার্ব করে। ডিস্টার্ব মানে কি বিরক্ত করে। দি ক্লাস মানে ক্লাসে বিরক্ত করে কি বাই অপারেটিং মানে কি অপারেট আছে এখানে বন্ধুরা, অপারেট থেকে অপারেটিং, তাহলে OPERATING অপারেটিং। আমরা জানি বাই প্লাস জিরান হলে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে বাই অপারেটিং দেয়ার ফোন ইন দি ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে কি অ্যাভয়েড আছে বন্ধুরা। এখানে অ্যাভয়েড মানে এড়ানো, তাহলে কাদের এড়ানো? তো টিচারদের চোখ এড়িয়ে, টিচারদের চোখ এড়িয়ে, তাহলে অ্যাভয়েড AVOIDING অ্যাভয়েডিং, প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাভয়েডিং দি আইস অফ দি টিচার, অর্থাৎ টিচারদের চোখকে ফাঁকি দিয়ে ক্লাসে তারা মোবাইল ফোন ইউজ করে। এবার আমরা যাবো ইভেন আউট অফ দি স্কুল, এবং কি তারা স্কুলের পরেও তারা কি করে? স্পেন্ড মানে কি ব্যয় করে, তাহলে স্পেন্ড SPEND স্পেন্ড মাস্ট টাইম, তারা অন দি স্ক্রিন অফ দি দেয়ার ফোনে
তারা অধিকাংশ সময় তারা থাকে। ওকে, এবার আমরা কি ডাজ দে আর, এইভাবে তারা কি করতেছে, কজেজিং মানে কি ঘটাচ্ছে, তাহলে CAUSING, কজেজিং মানে ঘটাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাট এ গ্রেট হার্ম টু দেয়ার আইসাইট, তাদের চোখের মানে কি সমস্যা সৃষ্টি করতেছে আর সারাক্ষণ মোবাইল স্ক্রিনে থাকে। বন্ধুরা এবার আমাদের নেক্সট পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুরা ডাজ দে আর কি করে, এখানে আমরা জানি কি CAUSING, কজেজিং এ গ্রেট হার্ম টু আইসাইট, চোখের দৃষ্টি তাদের সৃষ্টি মানে সমস্যা সৃষ্টি করে। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি, তাহলে এই সমস্যাটা দূর করতে তাহলে কি করব আমরা, ইরাডিকেশন অফ দ্য স্টুডেন্টস এডিকশন, এখানে কি দরকার, ইজ ইনভিটেবল নাও, এখন খুবই প্রয়োজন এটা সমস্যাটা দূর করা। সো অল শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ, এখানে টু ইয়াং জেনারেশনকে রক্ষা করতে, বাঁচাতে, তাহলে আমাদের কি করা উচিত, SAVING। আমরা জানি কি ফ্রেজ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, অর্থাৎ যেটা নাউন হিসেবে কাজ করে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি। তাহলে আমরা জানলাম কি হাউ টু ইউজ রাইট ফর্ম অফ ভার্ব ইন ইংলিশ গ্রামার, অর্থাৎ 6 থেকে 12 ক্লাসে সবার জন্যই কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব আছে। আজকের ভিডিওটি অবশ্যই আমরা অনেক কিছু জানছি এবং ভিডিওটি আশা করি অনেকের ভালো লেগেছে, এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবা, আমি সেই বিষয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করি, আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।